আজকে একটি 61 মাদারবোর্ড রিপেয়ার করব। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে বা কখনো চালু হয়েই আছে। তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন বা যাদের এই ধরনের কম্পিউটার, ল্যাপটপ, মাদারবোর্ড সমস্যা, তো আপনারা দেখবেন যে এই রিসেট একটি সিগন্যাল রয়েছে। এই রিসেট সিগন্যালটি কিন্তু দিচ্ছে না। হ্যাঁ? তো এখন আমরা যে কাজটি করব, যে রিসেট যেহেতু সিগন্যালটি দিচ্ছে না, তো কখনো মাদারবোর্ডটি মানে এমন সমস্যা দিচ্ছে, কখনো আবার আবার চালু হয়ে থাকতেছে। তো আসলে আমরা মাদারবোর্ডের সম্পূর্ণ ভোল্টেজগুলো চেক করব যে কোন ভোল্টেজের কারণে এই ধরনের সমস্যাটা দিচ্ছে। সম্পূর্ণ ভোল্টেজগুলো চেক দেব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এই যে মাদারবোর্ডটি এখন কিন্তু অন হয়ে আছে, কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। আসলে এই মাদারবোর্ডটি আমি সম্পূর্ণ ভোল্টেজ চেক করার পরে বুঝলাম প্রসেসর কোনো ধরনের হিট হচ্ছে না। অর্থাৎ ভিআর রেডি যে একটা সিগন্যাল রয়েছে সেটা রেডি হচ্ছে না। ভিআর গেট ইনেবল পাচ্ছে, কিন্তু হচ্ছে যে ভিআর ইনেবল পাচ্ছে, কিন্তু কি হচ্ছে না, প্রসেসর আইসি গেট করতে পারছে না মুসপেকগুলোকে। মুসপেক গেট না হওয়ার কারণে কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে না বা প্রসেসর ভোল্টেজ আসতেছে না। প্রসেসর একদম ঠান্ডা হয়ে আছে, কিন্তু কোনো ডিসপ্লে দিচ্ছে না। তো এই যে প্রসেসর আইসিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রসেসর আইসিটি আমি তুলবো এবং নতুন একটি প্রসেসর সিরিয়াল নাম্বার আপনাদেরকে দেখাই এবং নতুন প্রসেসর একটি আইসি লাগাই দেবো। তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য বা ভালো একটি পুঁথি বা ভালো একটি ল্যাব খুঁজতেছেন বা ভালো মাদারবোর্ডের কাজ করাতে যাচ্ছেন, অবশ্যই আপনারা প্রথমত চয়েস আমাদের ল্যাবেই করতে পারবেন। আমরা সচরাচর এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো এখন এই আইসিটি আমি তুলবো এবং এই ভিআরএম আইসিটি তোলার পরে নতুন একটি ভিআরএম আইসি লাগাই দেবো। তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিওগুলো শেয়ার করতেছেন, এই যে হিট দিচ্ছি অটগ্রান থেকে, তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখে শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল ডেস্কটপ এবং সকল ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো যারা এই যে আমি আইসিটি তুলে ফেললাম, এখন তুলে ফেলার পরে এখন একটি তো মাদারবোর্ডের সিরিয়ালের সাথে এই আইসিটি আমি এখানে রাখলাম, এখন একটি নতুন একটি আইসি লাগাই দেবো। তো অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো সচরাচর দেখেন এবং দেখতে চাচ্ছেন বা আমাদের প্রতিনিয়ত মাদারবোর্ডগুলো রিপেয়ারের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। এখন পেস্ট দিচ্ছি এবং সুন্দরভাবে পিনগুলো সোল্ডারিং করতেছে, যাতে পিনে কোনো ধরনের ময়লা না থাকে এবং ময়লা থেকেই কিন্তু কখনো মাদারবোর্ডে নানা ধরনের সমস্যা হতে পারে। তো আহ, মানে হচ্ছে যে মাদারবোর্ডটি আইসিগুলো রিবোলিং করতেছি, অর্থাৎ আইসির যে জয়েন্টগুলো, পিনগুলো যাতে প্রত্যেকটা পিনের সাথে লাগে, তাতাল দিয়ে সোল্ডারিং করতেছি সুন্দরভাবে। অবশ্যই সোল্ডারিং করে আমি লাগাই দেব। তো যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের সকল প্রান্ত থেকে সকল মাদারবোর্ডগুলো সার্ভিস করতে পারবেন। আর আমাদের ল্যাবে এসে যারা ভিডিওগুলো দেখতেছেন সরাসরি আসতে পারেন। এছাড়া দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। ফেসবুক এবং ইউটিউবে যারা সচরাচর এই মাদারবোর্ড সার্ভিসগুলো দেখতেছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। আমি এখন এই আইসিটি লাগাই দেব, লাগাই দিয়ে হিট দেব। এখন এই আইসিটি লাগাই দেব, পেস্ট দিয়ে ভালোভাবে দিচ্ছি। তো যারা আপনারা ভালো মানের ল্যাব খুঁজতেছেন অবশ্যই খুঁজতে পারবেন। এই যে আমি আইসিটি লাগাইছি এবং সুন্দরভাবে লাগাইছি। তো এই ছিল আমরা মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।